কুমিল্লা হোন্না থেকে গিয়াস উদ্দিনের পাঠানো প্রতিবেদনে দেখুন বিস্তারিত। কৃষকের উৎপাদিত পণ্য ন্যায্য মূল্যে নিশ্চিত করতে হবে, সিন্ডিকেট ভেঙে বাজারে চাহিদা বাড়াতে হবে, সরবরাহের ভারসাম্য রক্ষার কার্যক্রম ব্যবস্থা নেওয়া হবে। এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে সারা দেশে ৩ মাস ব্যাপী ইউনিয়ন পর্যায়ে কেন্দ্র ঘোষিত অনুযায়ী কৃষক সমাবেশ অংশ হিসেবে কুমিল্লা উত্তর জেলাধীন মেঘনা উপজেলা গোবিন্দপুর ইউনিয়ন উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা শাখার জাতীয়তাবাদী কৃষক দলের আহ্বায়ক মোহাম্মদ জামাল মিয়ার সভাপতিত্বে সদস্য সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম মেম্বারের সঞ্চালনায় কোরআন তেলাওয়াতের মধ্যে দিয়ে অনুষ্ঠান কর্মসূচি শুরু করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেঘনা উপজেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ অদুদ মুন্সি, মেঘনা উপজেলা বিএনপির সদস্য সচিব আজাহারুল হক শাহীন, হোমনা উপজেলা কৃষক দলের সভাপতি জহিরুল ইসলাম জবলুল, উপজেলা মহিলা দলের প্রতিষ্ঠাতা সভাপতি ফাতেমা আক্তার হেনা, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম, উপজেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ড কাইয়ুন, যুগ্ম আহ্বায়ক শাহ আলম, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ বজলু, আব্দুল মান্নান, মোহাম্মদ মৌসুম মিয়া, মোহাম্মদ বেদন মিয়া, মোহাম্মদ শফিক মিয়া, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আতাউর রহমান, লুদিসহ গোবিন্দপুর ইউনিয়নের বিএনপির অঙ্গ সংগঠনের সকল পর্যায়ের নেতা-নেত্রীরা উপস্থিত ছিলেন। পরে কৃষক কৃষানীদের মাঝে ক্যাপ, গামছা, মাথাল বিতরণ করা হয়। একজন কৃষক দাঁড়িয়ে বলেন, পলাতক স্বৈরাচারী শেখ হাসিনার আমলে 1 টাকার জিনিস 10 টাকা দিয়ে কিনতে হতো, সার, বীজ, চারা, কীটনাশক, সেচ সহ বেশি দামে ক্রয় করতে হতো, মাথার ঘাম পায়ে ফেলে কৃষি ফলন ফলাইয়া ঘরে তুলে কম দামে বিক্রয় করতে হতো, তারপরও সময় মতো কৃষি উপকরণ পেতাম না। আমরা কৃষকেরা সবসময় অবহেলিত। আমাদের দাবি আগামীতে যদি বিএনপি ক্ষমতায় আসে তাহলে কৃষি খাতে গুরুত্ব বেশি দিতে হবে। কৃষি উন্নয়নে আধুনিক যন্ত্রপাতি ক্রয় ও খাল খনন করতে হবে, তাহলে কৃষি উন্নয়নশীল বাংলাদেশ করবে ইনশাহ আল্লাহ। হোমনা উপজেলা কৃষক দলের সভাপতি জহিরুল ইসলাম জবলুর বলেন, আপনারা কৃষকরা আর অবহেলিত হয়ে থাকবেন না। দেশনায়ক জনাব তারেক রহমান সাহেব যে ৩১ দফা কর্মসূচি হাতে নিয়েছে, আপনাদের চাহিদাগুলো ৩১ দফায় রয়েছে, যেমন বিদ্যুৎ বিল, সেচ, কীটনাশক, বীজ, চারা, সার, এগুলো যেন কৃষকরা বিনামূল্যে সহজভাবে পেতে পারে সেই ব্যবস্থা করা হবে। কৃষকের সমস্ত সিন্ডিকেট ভেঙে দেওয়া হবে। কৃষকের উৎপাদিত পণ্য ন্যায্য মূল্যে বাজারে গিয়ে বিক্রিও করতে পারে সে ব্যবস্থা করা হবে। কৃষি বিমা সহ ৩১ দফা কর্মসূচি তুলে ধরেন। পরে দেশনায়ক তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি কথা শুনে উপস্থিত কৃষকেরা করতালির মাধ্যমে স্বাগত জানায়। তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিলুল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইযু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইলি ওয়া তুখরিজুল হাইয়্যা মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্য ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। আমাদের কৃষকদের আধুনিক এবং বিজ্ঞানসম্মতভাবে ফসল উৎপাদনের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করা, প্রাকৃতিক দুর্যোগ থেকে মোকাবিলার জন্য প্রত্যেক ইউনিয়নে আশ্রয় কেন্দ্র স্থাপন করা। সম্মানিত সুধী, আমরা সবাই মেঘনাবাসী। অধ্যক্ষ সেলিম মিয়া মেঘনার কৃতি সন্তান, মেঘনা হুন্নার গর্ব, মেঘনা হুন্নার অহংকার, মেঘনা হুন্নার মাটি অধ্যক্ষ সেলিম মিয়ার ঘাঁটি, মেঘনা হুন্নার উন্নয়ন অধ্যক্ষ সেলিম মিয়ার উন্নয়ন। আমাদের মেঘনা হুন্নার কান্ডারি অধ্যক্ষ সেলিম মিয়া আমাদের অভিভাবক, আমাদের শেষ আশা ভরসা। সময় খুব কম। আজকে সম্মানিত সভাপতি কৃষক দলের জামাল ভাই, সঞ্চালনায় জাহাঙ্গীর আলম মেম্বার। ফেরাউনের নাম শুনেছেন। ফেরাউন খুব ভালো মানুষ ছিল। ফেরাউন তার একটা বংশের নাম ফেরাউন। ফেরাউন খুব ভালো ছিল।